রবি ঠাকুরের অমল রাজার ডাক হরকরা হতে চেয়েছিল। তার বড় স্বাদ ছিল রাজা যদি তাকে চিঠি লেখেন। না, রাজা তার কোনো প্রজাকে চিঠি লেখেন না, তবে ডাকঘর কিন্তু রাজারই হয়। বুঝিয়ে বললে বলতে হয়, আমাদের দেশের সব পোস্ট অফিসই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, ফলে ডাকঘর রাজার। এখন সেই রাজা অর্থাৎ কেন্দ্রের সরকার চাইছে বর্তমান যুগে পোস্ট অফিস হোক ঝাঁ চকচকে, ডাকঘরের প্রতিটি সুবিধার সঙ্গে সম্পৃক্ত হোক দেশের নতুন প্রজন্ম। চিঠি লেখার অভ্যেসে সময়ের মরচে পড়তেই পোস্ট অফিসের গুরুত্ব যেন ধূসর হচ্ছে। বর্তমান প্রজন্ম ব্যাংকিং সিস্টেমের সঙ্গে যতটা সাবলীল, পোস্ট অফিসের সঙ্গে ততটাও নয়। ঐতিহ্যবাহী ডাকঘরগুলিকে তরুণ প্রজন্মের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাণবন্ত পরিষেবা কেন্দ্রে রূপান্তরিত করার লক্ষ্যে দেশ জুড়ে শুরু হয় উদ্যোগ। সংস্কারের তালিকায় উঠে আসে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরে থাকা পোস্ট অফিসটি। প্রযুক্তিগত দিক থেকে আধুনিকীকরণ হয় ডাকঘরটি, ফলে ডাকঘরটি হয়ে ওঠে ভারতীয় ডাক বিভাগের ফ্ল্যাগশিপ এনজেন অর্থাৎ নেক্সট জেনারেশন পোস্ট অফিস। এই ডাকঘরে একই ছাদের নিচে সঞ্চয় প্রকল্প, বীমা পণ্য, চিঠি ও পার্সেল পরিষেবা সহ বিভিন্ন ধরনের সক্ষম পরিষেবা পাচ্ছেন গ্রাহকরা। চিঠি না লিখলেও সিনিয়র সিটিজেনদের এখনো ভরসার জায়গা পোস্ট অফিস। এখনো পোস্ট অফিসের উপর ভরসা করেন? হ্যাঁ, নিশ্চয়ই। কেন? মানে নিশ্চিন্ত থাকতে পারি এই আর কি। ব্যাংকে নানা রকম খবরের যা শুনি, তার থেকে মনে হয় পোস্ট অফিস ভালোই লাগে। হঠাৎ করে পোস্ট অফিস আমার বহু বছরের পোস্ট অফিস, বহু বছর, প্রায় 25 বছরের বেশি হয়ে গেছে। আগে চিঠি লিখতেন? হ্যাঁ, এখন লিখেন? না এখন আর তো ফোনের ব্যাপার, এখন আর চিঠি লেখার ইয়ে নেই। আগে তো চিঠি লিখতেন বলছেন। হ্যাঁ, তাহলে সেইটা মিস করেন? মানে চিঠিতে কি খুব ভীষণ মিস করি। তবে এনজেন পোস্ট অফিস কিন্তু প্রবীণদের পাশাপাশি সমানভাবে আকর্ষণ করছে নবীনদেরও। ডাকঘরটির মনোমুগ্ধকর অন্দরসজ্জার কারিগর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ওয়াইফাই এর সুবিধাযুক্ত ডাকঘরে বসে ট্যাব অথবা ল্যাপটপে কাজ সেরে নিচ্ছেন গ্রাহকরা। রয়েছে এটিএম কার্ডের সুবিধা। ক্লান্তি কাটাতে ডাকঘরে মিলবে চা বা কফি। পোস্ট অফিসের সমস্ত সুবিধা ফুটে উঠবে জায়ান্ট স্ক্রিনে। পোস্ট অফিস নেক্সট জেনারেশনের কথা ভেবে তৈরি হচ্ছে, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, কারণ গেট আপটা একদম টোটালি কি বলবো, পুরো নতুন জেনারেশনের হিসেবে খুবই সুন্দর। আমি ঢুকে সত্যি খুব খুশি হয়েছি। মানে এটা একেবারেই অ্যাট্রাকটিভ ছিল না, নাও ইট ইজ ভেরি অ্যাট্রাকটিভ, সো লাইকিং ইট। সোশ্যাল মিডিয়ার যুগে ফিকে হয়েছে চিঠি লেখার রীতি। বিজ্ঞাপনে মুখ লুকিয়েছে পলেস্তারা খসে যাওয়া লেটার বক্সগুলিও, কিন্তু থমকে যায়নি ইন্ডিয়া পোস্ট। বরং পুরনো খোল নলচে বদলে ফেলে প্রযুক্তির সঙ্গে হাত ধরাধরি করে আগামীর পথ চলার অঙ্গীকারবদ্ধ হয়েছে ভারতীয় ডাক বিভাগ। সেই অঙ্গীকারেরই নজির যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এই পোস্ট অফিস।